যেহেতু এটা একটা মফস্বল শহর, তাই 11টার সময় নামা সম্ভব নয়। 9টার সময় এই জমায়েত হয়েছে। এই জমায়েত এখন রাত 11টা অবধি আমাদের চলবে। 11টার পরে প্রত্যেককেই বাড়ি যেতে হবে অন্ধকার করে। সেই জন্যই আমাদের জমায়েত কর্মসূচি শুরু হয়েছে 9টার সময়। এই আরজি করে নৃশংস ঘটনার বিরুদ্ধে যদি প্রতিবাদে না নামা যায়, রাত্রিবেলা যদি আমাদের নিরাপত্তা না থাকে, আমরা যাবো কোথায়? এই যে এত মেয়ে আমাদের পরবর্তী প্রজন্ম উঠে আসছে, কোথায় যাবে? প্রত্যেকটা মানুষ যাবে কোথায়? এটাই আমাদের উদ্দেশ্য, যে সমাজটাকে শোধরাতে হবে। সমাজ না শোধরালে কোনো কিছুই শোধরাবে না। সমাজে অ্যালকোহলটাকে সবার আগে সমাজ থেকে বার করে দিতে হবে। যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে, কেউ মদ খেতে চায়, সে তার বাড়িতে বসে খাবে। যেখানে সেখানে তো খাবে না, এটা তো যেখানে সেখানে খাওয়ার জিনিসই নয়। যেখানে সেখানে অবৈধ মদের বাটি, যেখানে সেখানে আজকে দিনের বেলা একটা ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, আমার সামনে দিয়ে টলতে যাচ্ছে, কী হচ্ছে না, ছেলেটার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, থাকা যায় না। তো এই জায়গাগুলো আমাদেরকে রোধ করতে হবে, সবাই মিলে রোধ করতে হবে। একা তো কেউ সমাজ বদলাতে পারবে না, সবাইকে একসাথে এগিয়ে এসে রাস্তায় দাঁড়াতে হবে। আজকের কর্মসূচির উদ্দেশ্য আমাদের এটাই ছিল, সবাইকে সচেতন করা। সবাই এখানে এসেছি, সবার প্রতি কৃতজ্ঞ আমরা। সবাই একসাথে মিলে আমরা প্রায় 4 কিলোমিটার হাঁটলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। ম্যাডাম, আপনার নাম? নবনীতা ভট্টাচার্য।